ইনশাআল্লাহ বিশ্রাম হবে বারজাখে, বিশ্রাম হবে জান্নাতে যদি আল্লাহ কবুল করেন। আমরা ওই বিশ্রামের কাঙ্গাল। প্রিয় জনগণের জন্য উপহার দিয়ে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে, ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা সারা দেশকে গড়ব, আর আমাদের এই জন্মভূমির উপজেলাকে ভালোবেসে সুন্দরভাবে গড়বো ইনশাআল্লাহ। এই গড়তে হলে মাঝে মাঝে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে, তাই না? জান প্রাণ দিয়ে কাজ করতে হবে। 550 মতো মানুষ 13 বছরে তিলে তিলে আগুন হাতে নিয়ে ইসলাম কবুল করেছিল। তখন ইসলাম কবুল করার মানে হচ্ছে হাতের মধ্যে লাল আঙ্গার ধারণ করা। তারা জ্বলে জ্বলে তিলে তিলে খাঁটি সোনায় পরিণত হয়েছিলেন। সবাই ছিলেন অতি সাধারণ মানুষ, যাদেরকে বলা হতো কৃতদাস, কৃতদাসী। তারাই সৌভাগ্যবান। নবীর জবানিতে ইমান কবুল করে সর্বপ্রথম আল্লাহ যাকে শহীদ হিসেবে কবুল করলেন, তিনি ওই সম্প্রদায়ের মানুষ, আমাদের অতি সম্মানিত মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা বাংলাদেশ থেকেও তা পারবো ইনশাআল্লাহ। এখান থেকে ইনশাআল্লাহ নবজাগরণ রেনেসাঁ শুরু হোক। যারা কোরআনে বিশ্বাস করেন, সমস্ত বিশ্বাসীদের কাছে আমাদের আকুল আবেদন, ভাই সব কিছুরই পরীক্ষা হয়েছে, এখন কোরআনটা নিয়ে আসেন, আমরা এগিয়ে যাই। সুতরাং যেই নিজেকে মুমিন মুসলমান মনে করেন, আবেগের সাথে, ভালোবাসার সাথে, তাদেরই আমরা একটু ভালোবাসা চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। তারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরেছি, আরো ধৈর্য ধরবো, কারণ জানি এটাই আমাদের সৌন্দর্য। আল্লাহ তাআলা সেইটাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আমরা ওই পথেই হাঁটবো ইনশাআল্লাহ। এখন স্থায়ী পরিবর্তনের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে, আর আমরা যারা বয়স্ক যুবক, আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে বুড়া টুলা ভাববে না। এখনো তোমাদের অনেকের চাইতে আলহামদুলিল্লাহ আমরা কাজ একেবারে কম না, পরিশ্রম করতে পারি, আল্লাহ এই সামর্থ্য দিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইনশাআল্লাহ বিশ্রাম হবে বারজাখে, বিশ্রাম হবে জান্নাতে যদি আল্লাহ কবুল করেন। আমরা ওই বিশ্রামের কাঙ্গাল। আমরা নিজের শান্তিটুকু, চাহিদাটুকু প্রিয় জনগণের জন্য উপহার দিয়ে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে, ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। এমন কোন ঘর বাংলাদেশের থাকবে না যেখানে কোরআনের আলোকে সংগঠন গড়ে উঠবে না। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে তৌফিক চাই, এই শান্তি নিয়ে যেন মরতে পারি, যে আল্লাহ আমাদের জীবনটা আমরা তোমার পছন্দ অনুযায়ী চেষ্টা করেছি ধৈর্য ধরে ত্যাগ করার। এখন আমাদের সন্তানদের জীবনটা তুমি সুন্দর করে দাও, শান্তির করে দাও, ভালোবাসার করে দাও, সম্মানের করে দাও।